মাংসের টুকরা নিজে থেকেই নড়াচড়া করছে। এই ঘটনা পুরোপুরি বাস্তব এবং এটা খুব দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। অনেকেই এই ভিডিও দেখে বলেছেন এটা এতটাই ভয়ঙ্কর যে তারা এরপর থেকে নিরামিষভোজী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আসুন জেনে নিই এর আসল কারণ কি, কেন এমন হয়। আসলে খুব তাজা গরুর মাংসের স্নায়ুগুলো লম্বা সময় ধরে সক্রিয় থাকে। যদিও প্রাণীর কেন্দ্রীয় স্নায়ু মৃত থাকে, তবু স্নায়ুর শেষ প্রান্তগুলো এবং মাংসপেশিগুলো কিছু সময় ধরে সক্রিয় থাকে। এবং যখন এর ওপর লবণ ছিটানো হয় তখন লবণের সোডিয়াম আয়রন স্নায়ুগুলোকে জাগিয়ে তোলে। এর ফলে মাংসের টুকরা এমনভাবে নড়াচড়া করে মনে হয় যেন এটা জীবিত। মজার ব্যাপার হলো এটা আসলে একটা ভালো মানের তাজা মাংসের চিহ্ন। তবে এটা দেখে অনেকেরই মনে হতে পারে এটা কোনো নেক্রোমেন্সি বা ভয়ঙ্কর কোনো রেসিপির অংশ। সত্যি বলতে এই ঘটনা আমাদেরকে দেখিয়ে দেয় প্রকৃতি কতটা অদ্ভুত এবং অবিশ্বাস্য হতে পারে। আর শুধু এটাই না, আজকের ভিডিওতে আমরা এমনই কিছু অদ্ভুত ঘটনা নিয়ে আলোচনা করব, যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা না করলে হয়তোবা আপনি মনে করতেন এগুলো ভৌতিক কিছু। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রেনের সামনের অংশ রক্তে রঞ্জিত। এটা কি কোনো ভৌতিক সিনেমার দৃশ্য? না, এটা বাস্তব। এটা ঘটে দ্রুতগতিতে ট্রেন চলাচলের সময়। এই ট্রেন এত দ্রুত গতিতে চলে যে রাস্তায় থাকা পাখিরা অনেক সময় এটাকে এড়িয়ে যেতে পারে না। তারা ট্রেনের সাথে ধাক্কা খায় এবং এর ফলে রক্তের দাগ ট্রেনের গায়ে লেগে থাকে। দুঃখজনক হলেও এই ঘটনা পরিবেশবিদদেরকে গভীরভাবে চিন্তিত করে তুলেছে। সাধারণত বন্য পাখিরাই এই দুর্ঘটনার শিকার হয়। আসলে এই সমস্যা সমাধানের তেমন কোনো উপায় নেই। আমাদেরকে অপেক্ষা করতে হবে যতদিন না পাখিরা নিজেরাই শিখে নেয় যে এই রাস্তাগুলো তাদের জন্য নিরাপদ নয়। কল্পনা করুন আপনি একটা গ্যাস স্টেশনে গাড়িতে তেল ভরছেন। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু হঠাৎ করেই মাটির নিচ থেকে বিশাল একটা ফুয়েল ট্যাঙ্ক উঠে আসতে শুরু করলো। মনে হবে মাটির ভেতর থেকে যেন কোনো দৈত্য উঠে আসছে। এটা আসলে কোনো ভূমিকম্প বা মেঘের গর্জনের কারণে না, এর পেছনে আছে একটা মজার বৈজ্ঞানিক কারণ। এই ট্যাঙ্কগুলো সাধারণত মাটির অনেক গভীরে পুঁতে রাখা হয়। সেগুলো এতটাই ভারী হয় যে কখনোই সেটার মাটির ওপরে উঠে আসতে পারে না। কিন্তু বন্যার পানি যখন মাটির নিচের স্তরকে অনেক বাড়িয়ে দেয় তখন পানির চাপ মাটির উপরের স্তরকে সরিয়ে দেয়। এর ফলে মাটির নিচে থাকা সেই বিশাল ট্যাঙ্ক পানির উপরে ভাসতে শুরু করে। উত্তপ্ত প্যানে আপনি যখন পানি ঢালবেন তখন সাধারণত সেটা দ্রুত বাষ্পে পরিণত হয়, কিন্তু কিছু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন পানি বাষ্পে পরিণত না হয়ে তা পৃষ্ঠে নাচতে শুরু করেছে। এটা তখনই ঘটে যখন পৃষ্ঠের তাপমাত্রা পানি সিদ্ধ হওয়ার তাপমাত্রার চাইতেও অনেক বেশি থাকে। এই অবস্থায় পানির ফোঁটার নিচে একটা বাষ্পের স্তর তৈরি হয়। এই স্তর পানির ফোঁটাকে পৃষ্ঠের ওপর ভাসমান রাখে। এর ফলে পানি এমনভাবে নড়াচড়া করে যেটা দেখতে একদমই অদ্ভুত এবং ম্যাজিকের মতো মনে হয়। বিজ্ঞান কিভাবে আমাদের চারপাশের ঘটনাকে ব্যাখ্যা করতে পারে এটা তার সুন্দর একটা উদাহরণ। সিসিটিভি ক্যামেরার সদর দপ্তরে বিশাল কাজ পরিষ্কার করছিল একদল কর্মী। তবে সেই কাজ তাদের জন্য যতটা সাধারণ ছিল, পরিস্থিতি তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। ঝড়ো হাওয়া এতটাই শক্তিশালী ছিল যে শহরের বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়ছিল। আর এই ঝড়ো আবহাওয়ার মাঝেই সেই কর্মীরা বিল্ডিংয়ের ওপর ঝুলছিলেন। আর তাদের রশিগুলো এতটাই দুলছিল যে মনে হচ্ছিল যে তারা যে কোনো সময়ই নিচে পড়ে যেতে পারে। এই দৃশ্য দেখে যারা আশেপাশে ছিলেন তারা আতঙ্কে চিৎকার করতে থাকে। কিন্তু অলৌকিকভাবে সবাই আস্তে আস্তে নিরাপদে নিচে নেমে আসতে পারে। এটা মূলত ফ্লোরিডার একটা অভয়ারণ্য। এই অভয়ারণ্যের খালটা শুকিয়ে যাওয়ার কারণে ক্যাটফিশের সাথে দেখা হয় কুমিরের। পানি শুকিয়ে যাওয়ার কারণে এভাবেই তাদেরকে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হচ্ছে। তবে মজার ব্যাপার হলো এখানে কুমিরগুলোর খাবারের কোনো অভাব নেই বললেই চলে। দক্ষিণ কোরিয়ার পিয়াংচাং শহরে একটা রাস্তার উপর দিয়ে ধীরে ধীরে ভেসে আসছিল একটা সাদা মেঘ। অনেকেই ভেবেছিল এটা হয়তো কুয়াশা, কিন্তু এটা আসলে ছিল লিক হওয়া পেট্রোলিয়াম গ্যাস। গ্যাসের মেঘটা পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে এবং এর পরিণতি ছিল ভয়ঙ্কর। পুরো রাস্তা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে, গাড়ি এবং ভবন জ্বলতে শুরু করে।
এই সময় যারা গাড়ির ভেতরে ছিলেন তারা ভয়ে বাইরে বেরিয়ে এই পরিস্থিতি দেখতেও যাননি। সেই সতর্কতার কারণে তারা প্রাণে বেঁচে যান। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের 3 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এই ঘটনায় 14টা ভবন ক্ষতিগ্রস্ত হয়, 25 জনকে সরিয়ে নেওয়া হয় এবং 5 জন আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা ছিল বেশ গুরুতর। গ্যাস লিক হওয়া একটা সাধারণ ঘটনা হলেও এমন ভয়াবহ পরিণতি বিরল। হঠাৎই একটা শহরে আকাশে দেখা যায় কালো রঙের একটা বিশাল ধোঁয়ার রিং। এটা আস্তে আস্তে ভেসে উঠছিল। দেখে মনে হচ্ছিল এটা কোনো দৈত্যের ফু দেওয়া ধোঁয়া, কিন্তু এই ঘটনার ব্যাখ্যা পাওয়া গেছে। এটা আসলে চিমনি থেকে বের হওয়া একটা ধোঁয়া ছিল। এই চিমনি থেকে হঠাৎ করে ধোঁয়া নির্গত হওয়ার কারণে সেটা রিং আকৃতির রূপ নিয়েছিল। যেহেতু সেদিন বাতাস একেবারেই স্থির ছিল, তাই ধোঁয়া রিংটা আকাশে একই জায়গায় ভেসে থাকতে দেখা যায়। বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত টারবাইনে বিশাল ব্লেডে সরাসরি বজ্রপাতে আঘাত আনে। এই বজ্রপাতের কারণে ব্লেডটাতে মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায়। হঠাৎ একটা ব্যাঙ জোনাকি পোকা দেখে গিলে ফেলে, কিন্তু মজার ব্যাপার হলো জোনাকি পোকাটা তখনও জ্বলছিল। ব্যাঙের গলা থেকে আলো বের হচ্ছিল। এই ভাল্লুক 20 বছর ধরে ছোট একটা খাঁচায় আটকে ছিল। সে এতদিন ধরে ছোট একটা জায়গায় পায়চারি করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। যখন তাকে একটা বিশাল অভয়ারণ্যে ছাড়া হয়, তখনও সে এই ছোট বৃত্তেই পায়চারি করতে থাকে। মূলত এটা ছিল তার মানসিক আঘাতের প্রভাব, আর তাই কর্মীরা একটা পাথর দিয়ে তার পথ আটকে দেয়, যাতে সে এই পায়চারি করা বন্ধ করে। এতে করে ধীরে ধীরে ভাল্লুকটার অভ্যাস পরিবর্তন হতে শুরু করে। আর এই ঘটনায় আমাদের শেখায় বন্যপ্রাণীকে প্রকৃতিতেই রাখা উচিত। তারা প্রকৃতির সন্তান এবং প্রকৃতিতেই তাদের সুখ। আশা করি ভিডিওটি দেখে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। এরকমই বিভিন্ন অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।